জয়গুরু বন্ধুরা, আজের ব্লগটা শুরু করলাম এখান থেকেই। আমি মেয়েকে খাইয়ে দাইয়ে বসে পড়েছিলাম, কিছু জামাকাপড় গুছানো ছিল, সেই জামাকাপড়গুলোকে আমি গুছিয়ে নিতে। দুপুরের যেহেতু জামাকাপড়গুলো গুছোতে পারিনি, মেয়ের প্রচণ্ড ঘুম পাওয়ায় ও প্রচণ্ড পরিমাণে কান্না করছিল। তো ওর বাবা বলল যে আগে ওকে ঘুম পাড়িয়ে দাও, তারপরে কিন্তু সমস্ত জামাকাপড় তুমি গুছিও। তো আমিও সেই রকম তাই করলাম। আমিও বললাম যে ঠিক আছে চ, তোকে আগে ঘুম পাড়িয়ে দিই, তো তারপরেই সমস্ত কিছু গুছাবো, অন্য কিছু কাজ করব। তারপর ওর সাথে সাথে ওকে ঘুম পাড়াতে আমারও ঘুম এসে গেছিলো, তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা উঠে ওকে খাইয়ে দাইয়ে রান্নাঘরে অর্ধেক কাজ সেরে তারপরেই বসে পড়েছিলাম এই জামা কাপড়গুলো গুছোতে। তো ওকে আমি যখন জামা কাপড়গুলো গুছোচ্ছিলাম, ও আমার পিছনে পিছনে ঘুরতে থাকছে। একবার আলনার নিচে ঢুকে যাচ্ছে, একবার গোল গোল করে ঘুরছে। আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে যেখানে যেটা সেখানে সেই জিনিসটা কিন্তু রেখে দিচ্ছি। আমার বরাবরই অভ্যেস যে যেখানে যেটা সেখানেই রাখাই ভালো। আমি কিন্তু এখান ওখান জিনিস কিন্তু অগোছালো করে রাখতে একদমই পছন্দ করি না। আমি সবসময় কিন্তু ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখারই চেষ্টা করি। আমার মনে হয় যে বাইরে থেকে ধরো কোনো মানুষ যদি হঠাৎ করে চলে আসে, সে এসে হয়তো বলবে যে এ বাবা ঘরটাকে কীরকম করে রেখেছে। আমার ঘরে ছোটো বাচ্চা থাকলেও আমি কিন্তু ঘরগুলোকে কিন্তু সবসময় সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এবার মাম্মামের পাপাও কিন্তু এই দিককার জিনিস ওই দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, আমি সেই সব গুছিয়ে রাখার চেষ্টা করি। যাই হোক, আমার কথা বলতে থাকলে কিন্তু আমি কথা বলেই যাই। তো এবার তারপরে দেখলাম যে এদিকে মাম্মাম কিন্তু ঘোড়ার ওপর উঠে টকবক টকবক করে খেলতে লেগেছে। ওকে আমি বললাম যে চল দিদির সাথে ঘরে বসবি, চ ঘরে বসে খেলবি চ। তাই আমি ওকে বসিয়ে দিলাম। ওর দিদির সাথে ঘরে বসে খেলা খেলছিল। খেলতে খেলতে এদিকে আবার দেখি ভূতু আবার ওই কাগজ নিয়ে পাখা বানাতে শুরু করেছে। আমরাও সেই ছোটোবেলায় কিন্তু এই পাখা বানিয়েছি, কত সেই পাখা, তারপর নৌকা, আরও অনেক কিছু আমরা এই ছোটোবেলাতে বানিয়েছিল। ওই পাখা বানাচ্ছে, এত গরম পড়েছে যে পাখার হাওয়া যেন গায়ে লাগছে না। তো ও এমনি করেই বলছে যে কাগজ দিয়ে কাকিমা একটু পাখা বানাচ্ছি। তো পাখা বানাচ্ছে, তখনই কিন্তু দেখলাম যে মাম্মাম কিন্তু দেখলাম খাটের ওপরে উঠতে থাকছে। ও পড়ে যাবে, তো কিছুতেই শুনবে না। ও আবার ডিশ নিয়ে যে খাবারের ডিশটা, মানে সন্ধ্যেবেলা মুড়ি খেয়েছিলাম, তো ওই ডিশটা নিয়ে ছুটে চলেছে। ওর বাবা এসে গেছে, ওর বাবাকে বলছে যে খেতে দেবে। বাবা এরম করে বলছে আর খেতে দেবে। তো তারপরে ওর বাবা এসে যাওয়ায় ওর বাবাকে বিস্কুট, তারপরে টোস্ট এইগুলো একটু দিয়ে দিলাম খেতে, আর একটুখানি গ্লুকন্ডি করে দিয়েছিলাম। ওর বাবা যেহেতু এখন গরম পড়েছে তো চা খায় না, একটু গ্লুকন্ডি দিয়েছিলাম, ওর বাবাকে খেতে দিলাম। আর আমার শ্বশুরমশাই এসে গেছিলো, শ্বশুরমশাই যেহেতু চা খান, তো শ্বশুরমশাইকে চা করে দেওয়া হয়েছিল। তো তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে এসে আজকে রাতের জন্য রান্না হয়েছিল যে আলুর তরকারি, সুজি, আর বাবার জন্য হয়েছিল কুমড়ো ভাজি। বাবা যেহেতু সুগারটা বেড়েছে না, তাই বাবা একটু আলু, তারপর মিষ্টি জাতীয় জিনিস এগুলো একদমই খাচ্ছেন না, মানে একদমই রেস্ট্রিকশানে চলছেন। তো না, ডাক্তার বলেছেন যে আলু বা এইসব শশাটা একটু বেশি বেশি করেই বাবাকে খেতে বলেছে। তারপরেই আমি মেয়ে রাতের খাবে বলে, আমার মেয়ে কিন্তু প্রত্যেক দিন রাতে দুধ রুটি খায়। তো মেয়ে রাতের বেলা দুধ রুটি খায় বলে প্রথমে আমি দুধটাকে একটু জাল দিয়ে নিলাম, দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে তারপরে ওর রুটিটাকে আমি দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনে আমি কিন্তু ওকে দুধ রুটি দিয়ে থাকি রাতের খাবার। হয় যখন যখন ওর একটু পটির সমস্যা হয়, তখন কিন্তু ওকে আমি রুটি দিয়ে থাকি না। ডাক্তার বলে যে ওকে এই কদিন রুটি দেবেন না, অন্য কিছু খাওয়াতে পারেন, ভাত বা অন্য কিছু খাওয়াতে পারেন। তো সেই সময় যখন আমি রুটিটা এখানে ভিজে দিয়েছি, আবার ভূতু চলে এসেছে ওই পাখাটাকে নিয়ে আমাকে হাওয়া করছে। আমি বলছি বলছি আমাকে লাগবে না। বলছে না, তোমার গরম হচ্ছে, তুমি ঘেমে যাচ্ছ গরমের মধ্যে, তুমি একটু পাখার হাওয়া খাও। তো আমাকে কিন্তু খুবই ভালোবাসে, আমি ওকে খুবই ভালোবাসি, মেয়ের মতনই, মানে খুবই ভালোবাসি। আমার মেয়েকেও কিন্তু ও খুবই ভালোবাসে, সবসময় নেয় করে। যার মেয়ে বলে বলছি না, একদমই কিন্তু নিজের মেয়ের মতনই। তারপরে কিন্তু চলে এলাম আবার রান্নাঘরে এসেই কিন্তু এখানে গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। গ্যাসটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে তারপরে রান্নাঘরটাকে মানে পরিষ্কার করে নিচ্ছিলাম। ওখানে কিছু চায়ের বাসন ছিল, সেই চায়ের বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম। মেজে নিয়ে তারপরে গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। যেহেতু রুটি হয়েছিল রাতে, রুটির গুঁড়োগুলো, আটার মানে গুঁড়ো পড়ে বলে আমি
গ্যাসটাকে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছিলাম। আমি তো তোমাদেরকে বললাম আমার একদম কিন্তু মানে অপরিষ্কার জিনিসটাই পছন্দ হয় না। আমি প্রত্যেক দিনই কিন্তু এইভাবে পরিষ্কার করে রাখি সব কিছু। তারপরে মেয়ের দুধ রুটিটা নিয়ে চলে এলাম, দিয়ে এসে ভিজুর দিয়ে রেখে দিলাম, একটু পরে যেহেতু খাবো। আবার দেখছি এখানে মেয়ে কিন্তু ওর দিদির সাথে বারান্দায় এসে খেলতে লেগেছে, এই লুকোচুরি ধরাধরি এইসব খেলাগুলোকে খেলতে থাকবে। একবার বসে পড়ছে, উঠছে, আমার নাইটিটাকে ধরেই দেখো আবার টানাটানি করছে। ওকে যতই মানে হাউ হাউ কাউ হাউ মাউ কাউ এরকম ভয় দেখাচ্ছে, ও ততই এসে আমার কাছে কাছে এসে চলে আসছে। এইভাবে আবার কখন আবার ওকে আবার মারতে যাচ্ছে, এত মানে বদমাইশ হয়েছে না আমার মেয়েটা। তারপরে এইদিকে আবার খেলছিল এ করছিল, সেই খেলাগুলোকে আবার আমি এখানে গুছোতে চলে এলাম। একটা একটা করে খেলা, মানে ওর এখন মানে এই জিনিস পেরে দাও, ওই জিনিস পেরে দাও। যাদের বেবিরা খুব দুষ্টু হয় তারাই একমাত্র বোঝে যে কী জ্বালা। যখনই মানে বসে থাকবে, একটু কাজ করে এসে বসবো, আমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে যে একটু ওর বাবার কাছে যা, একটু ওর বউয়ের কাছে যা। তখন আর কিছুতেই যাবে না, ওর মন মর্জি, মানে মন গেলেই যাবে, না গেলে এত খেলা ছড়িয়ে বসেছে তোমরাই দেখো যে আমি কি বলবো। তারপর দেখো ওর রাতের খাবারের জন্য যে ফ্লাক্সে আমি গরম জল ঢালি, ওই গরম জলটা হয়ে গেছিলো, তো ওই গরম জলটা আমি ঢালতে চলে এলাম রান্নাঘরে। ওই রান্নাঘরে যখন আমি ফ্লাক্সের মানে গরম জলটা ঢালতে চলে এসেছিলাম, ও আবার কিন্তু পিছন পিছন চলে এসেছে। ওই পিছন পিছন চলে এসেছে বলে তারপর আমি ওকে কী করলাম যে কোলে তুলে নিলাম, যে এইভাবে তো যে টানাটানি করলে তো ফ্লাক্সের জলটাই তো মানে পড়ে যাবে করবে। মানে ও কি যে মানে এতটাই মানে দিনকে দিন বদমাইশ, যে ওই দেখো যে পিছন থেকে এসে কিন্তু ওই যে জলের যে এটা আছে ওইটাকে ধরে টানাটানি করছে। আবার ওর দিদিও পিছন থেকে দেখছে, এ করছে। তারপর আমি ওকে নিয়ে যা করে জলের এটা রেখে চলে গেলাম, যে ওকে বললাম যে একটু ঘরে নিয়ে বসে খেলি, যেহেতু খেতে একটুখানি ওর দেরি আছে। আবার ঘরে নিয়ে বল খেলছিলাম, আবার কোলে শোয়াচ্ছি, এ করছি। ও কিন্তু এইগুলো করতে মানে ও খুব বেশি মজা লাগে। ওর সাথে মানে কতক্ষণ মানে খেলবে, এ করবে। মানে অন্যকে ও যদি অচেনা কোনো মানুষের সামনে দেখে, ও কিন্তু একদমই কিন্তু তাদের কাছে একদমই যায় না, প্রচণ্ড পরিমাণে কান্না করতে আরম্ভ করে দেবে অচেনা কোনো কাউকে দেখলে। আর চেনা মানুষদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে, যে সকাল থেকে জিটুদের কাছে বলো, ওর বম্মার কাছে বলো, এদের কাছে ঘুরতে থাকবে, এ করবে। বা বম্মা, আমি যখন কাজের মধ্যে থাকি এ করলে ওর বম্মার কাছে একটু দিয়ে আসি, যাতে আমারও একটু সুবিধা হয়। এদিকে রাত্রি 9টা বেজে গেছে, ওর একটু যে ও খাওয়ার সময় হয়ে গেছে, তাই এদিকে আমি ওর রুটিটা গুলে ওকে এবার খাইয়ে দেবো বলে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিই। এদিকে ওর বাবা নিয়ে এসেছিলো সেই সময় ক্যাম্পা, আর তাই একটু ক্যাম্পাটা একটু খেয়ে নিলাম সেই সময়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে তোমাদের কাছে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।